বিচারি যারা আছেন আল্লাহর দুয়াইবা ইনো যদি খেও তাকো বেজার হইও না। কথা প্রসঙ্গে আর আমি একটা উদাহরণ দেখাইতাম, কারণ এখন কোর বিচার হয়ে গেছে সারা পয়সার উপরে, সারা বিচার পয়সার উপরে। কারণ জাইন যে বিচারিরে যত মাল ঠানাইয়া দিতে পারবা ও জানোর উপরে লইয়াও রায় বাই আনবে, বলে না সারার কথা না। কারণ ইলা বিচারও মানুষ বিপদ পড়িয়া আপনার দ্বার লয়। বহু বিধবা মহিলা আছে জুঙ্গতনে মুরকি তুলয়, ডিম বেচিয়া, ছাগল বেচিয়া, হাঁস বেচিয়া পয়সা দেন দেন না, ইটা পয়সা খাইও না মরি যাইবা। কারণ অনেক বিচারি হল আমার ইনও আসেন, আমি দেখছি মৌতর সময় বড় অবস্থা বেহাল হয়েছে, বুঝেছেন। আমার ইনো এক বিচারি এখনো আসেন, আমিও 4-5 দিন আগে কইছি এখন বাজার কিলা চলে কইতরা আপনি তো যে লোক ধরছ খালি নাম কও না সারা ওয়াজ করিলাও তো। আমি কইলাম আপনারে দিত আমার ওয়াজ তাই না বুঝবাইতরা, কইলাম আমি আপনার নাম কইছি বলে না নাম কও না, তবে মানে তো বুঝবা আমি থান বাজার বলে এখন 2-2.5 হাজার। বুঝো ভাই, ইটা খাবা অন্যটা খাবা ভালো। হ্যাঁ, হক বিচার করিয়া যাও, আল্লাহ কিয়ামতের ময়দানও আরশে আজিমর ছায়ার নিচে আল্লাহ জায়গা দিবা। সুবহানাল্লাহ। পয়সা খাইয়া বিচার করবা, মৌতর সময় ইলা মুসিবতে লাগাল হইব। কত বিচারি দেশ, হায় রে হায়। এর কারণে এক বাড়ি তোলা ঘটনা না হইলে আরাম হইতাম, তোলা হইতাম। এক বাড়ির স্বামী স্ত্রীর দরবার করছেন, ঝগড়া কোন কোন সময় 2 জনে লাগে না, লাগার বাদে 2 জন হ্যাং গইয়া বইও না লক্ষ্মী ভাই, বুঝাইছ নি? 2 জন হ্যাং গইয়া বইলে ইগর আল্লাহর রহমত আর বরকত আইতো না। কারণ স্বামী স্ত্রীর দরবার এটা খার বাড়ি দরবার হয় না, বেজান হয়। এর কারণে আমার বুজুর্গ আমার বিষয় বাড়া হইয়ার কথা প্রসঙ্গে এর জন্য হইয়ার রাসূলুল্লাহ ফরমাইন খায়রু মাতাঈদ দুনিয়া আল মারআতু সালিহা, সমস্ত দুনিয়া হইল তোমাদের জন্য একটা সম্পদ। এই সম্পদের মধ্যে সবচাইতে বড় সম্পদ হইল তোমার নেককার বিবি। হওনা সুবহানাল্লাহ। দেখি আত তুলিয়া দেখাও চাই যে আল্লাহ আমার ঘরে একজন নেককার বউ দিছে, পারবাইনি আত তুলিতা? ও আল্লাহ একজনও নাই। মাশাআল্লাহ ভাই, ধন্যবাদ। আই যারা বিয়ালে বা 2-1 যারা উত্তম মধ্যম দিছলাই আই ধরো গেলে কইবা রাতাবাড়ির নজরুল ইসলামে জেদ কইছলা হাত তুলিছলাই বলে কিচ্ছা হইছে বলে ও নহরু কুয়াবই ন নেগেটিভ লাগাল বাসাইল রইছে। ইচ্ছা কিচ্ছা বেটিন তো হিটার জায়গা না। হ্যাঁ, বেটিন তোরে ঠাস করি বাপ রে বাপ গাল গরম করিলার কাছে তো শহর তুলিয়া বেটিন তোর মুখ মারানা, মানুষের মুখ মারানা, আল্লাহর জাতি বন্দার উপরে নারাজ হয়ে যায়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি হাত দ্বারা মানুষের মুখমণ্ডল পয়দা করছেন। সুবহানাল্লাহ। আর ও মুখ যদি কোনো মানুষে মারে, এই মানুষের উপরে আল্লাহর জাত বেজার হয়ে যায়। মাত বুঝা গেছে নি? বেটিন তোরে শাসন করতা তার খানি আঙ্গুলির মাফ লইতায় হইতায় ওগুর মাফ দেও বলে কিতা করতায় বলে মাঝে মাঝে দোয়া দিতাম। ওলা আনি আলমিরার উপরে তৈও মাঝে মাঝে কইও ও দেখরে নি চৌকাইল লাঠি ইলা কইল নাই। ও ই গরো আর দরবার নাই, দরবার আইব নি? আইতো নাই। কত বেঠিনতে দোয়া করবা রে মুল্লাই তো বাবা মুখর মাইর হরাই যা। কারণ বেঠিনতে ও সময় মাইর খায় আল্লাহ দিস লো এক মুখ বাবাই ও তো ফজিলত যদি খালি সাবিত দিলাইতা পারো 2014 এনআরসি তো আরম্ভ বলে না ও জাতর নাম বেঠিন। হায় রে হায়, দুঃখ লাগে। এর কারণে একজন মহিলা ভাই ইকো চলেন, ইকো তাহলে বন্ধ করিলাম, বলো না ডাবলিং করিলাম, এমনি বক্স তুলো আওয়াজ বাড়াই দিলাম, মাইক বালাস। সম্মানিত হাজিরিন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবার ও লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদের বাড়ি ঘরে না রাখিয়া রাস্তাঘাটে না নিয়ে আল্লাহ এবং আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক নেক মাহফিল আশার এবং বসার তৌফিক আল্লাহ দান করছেন। সেই মহান আল্লাহর দরবার
একবার আমরা শুকরিয়া আদায় করি, সারাই করি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই জমিনও আল্লাহ আমরা মানব কুলে জন্ম দিছে। যদি মহান আল্লাহ রাব্বুল আলামিনের চাইতা, তাহলে মানুষ না বানাইয়া অন্যান্য জীব জন্তুর ঘর আমরা দিতে পারত। এই ক্ষমতা আল্লাহ তাআলার আসিল না নিসাব হল। আল্লাহ আমরা এত মায়া করছেন, এত দয়া করছেন, মানব কুলে জন্ম দিছেন। 18,000 মখলুকাত আল্লাহ পয়দা করছেন। এর মধ্যে সবচেয়ে সম্মানী শ্রেষ্ঠ মখলুক আল্লাহ আমাদের আশরাফুল মখলুকাত ইনসান জাত আল্লাহ বানাইছেন। সকল সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের অনেক ধরনের নিয়ামত আল্লাহ দান করছেন। 2টা হাত আমাদের জন্য নিয়ামত, 2টা পাও আমাদের জন্য নিয়ামত, চক্ষু আমাদের জন্য নিয়ামত, কান আমাদের জন্য নিয়ামত, গোটা বডি আমাদের জন্য নিয়ামত। এত নিয়ামত পাওয়ার পরে যে বন্দায় আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে না, এর মতন নিমক খারাম পৃথিবীর মধ্যে আর কেউ নেই। এই নিমক খারাম যখন মারা যাইবা, আল্লাহ কিয়ামতের ময়দানও আরেক নিমক খারামর লগে আল্লাহ তার হাসর করবা। পৃথিবীর মধ্যে সর্বপ্রথম আল্লাহর লগে যে ব্যক্তি নিমক কারামি করছে তার নাম ফেরাউন। তার নাম ফেরাউন। ফেরাউন কোন মানুষের নাম নাই। ফেরাউন কোন মানুষের নাম নাই। এক এক দেশের মধ্যে এক একজন বাদশাহ, এক এক দেশের মধ্যে বাদশাহগুলোর এক একটা লকব উপাধি থাকে। যেমন এক্সাম্পল, আমরা ভারতের সরকার যাই, সারাতনে বড় যাই, পার্লামেন্টর এই নইলানি ডক্টর নরেন্দ্র মোদী মহাশয় মাতই না, তার নাম হইল ভারতের প্রধানমন্ত্রী। আমেরিকার যাই নেই বা তানে খোয়া হয় আপনার প্রেসিডেন্ট। এইভাবে এক এক দেশের মধ্যে এক একজন বাদশার এক একটা উপাধি থাকে। মিশরের মধ্যে যাইন বাদশাহ, এনার লকব হইল ফেরাউন। জমিনও ফেরাউন একজন নাই, 2জন নাই। তাফসীর ইবনে কাসিরের মধ্যে আল্লামা হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি আনয়ন এই জমিনও 31 জন ফেরাউন আসলা। কয়জন? 31 জন। 31 নম্বর যে ফেরাউন, ও ফেরাউন আল্লাহর দুশ্মন, হযরত মূসা আলাইহিস সালামের দুশ্মন। হে আল্লাহর লগে নিমক কারামি করছে। ফাহাশারা ফানাদা ফাকালা আনা রাব্বুকুমুল আলা। হে জমিনও খোদাই দাবি করছে, আল্লাহই দাবি করছে, আল্লাহর লগে নিমক কারামি করছে। এর কারণে আমরা রে আল্লাহ মানুষ বানাইছে। আমরা বালা মানুষের লগে চলাফেরা করতাম, বালা মানুষরে অনুসরণ করিয়া চলিয়া যাইতাম। আল্লাহ আমরার জীবন কামিয়াবি জীবন বানাই দিবা হোক আল্লাহুম্মা আমিন। হযরত শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি গুলিস্তা বুস্তা কিতাবের মধ্যে আনেন, সোহবতে সালেহ তেরা সালেহ কুনত, সোহবতে তালেহ তেরা তালেহ কুনত। এই জমিনও যদি মানুষ বালা মানুষের লগে চলাফেরা করে, বন্দা মারা যাই ভাই, আল্লাহ কিয়ামতের ময়দানও ওলা বালা বালা মানুষের লগে আল্লাহ হাসর করবা। সুবহানাল্লাহ। সোহবতে তালেহ তেরা তালেহ কুনত। আর মানুষ যদি খারাপ মানুষের লগে চলাফেরা করে, বন্দা মারা যাই ভাই, আল্লাহ কিয়ামতের ময়দানও নমরুদ, ফেরাউন, কারুন, সাদ্দাত ও ধরনের মানুষের লগে আল্লাহ আপনার হাসর করবা। এখন যদি আপনার কারুনের লগে হাসর হয়ে যায়, অবস্থাটা ভালো হইব না খারাপ হইব? কারণ মনে মনে করে কারণ তো এই জমিনে বহুত বড় ধনী আসলো, মালদার আসলো। কারণ রে আল্লাহ মালর মালিক বানাইছিলা, ওলা দন আল্লাহ দিসলা, তার মালর টাঙ্কর গড্ডেজর আলমিরার যে টালা আছে, এই টালার চাবি যেটাই মাত্র 70টা উঠে, তার খালি টালার চাবি বইয়া ফিরাইতা। বুঝিলে? 1000 টনের মালিক আসলো না। হ্যাঁ, এর বাদেও আল্লাহর নাফরমান, এর বাদেও আল্লাহর নাফরমান। উপস্থিত হাজিরিন, ওয়াজ আপনার আর এই জায়গা দীর্ঘ সময় তনে চলিয়া যার, 12টায় ওয়াজ শেষ। আমি এখন অফার
বুঝাইছেন? হ্যাঁ, এর বাদেও কিছু সময় আলোচনা হইব ইনশাল্লাহ। আমি বহু দূরইতো নেয়া আমার ইমাম সাহেবের লগে যোগাযোগ কর বারবার, এমন লেট হয় না টাক এখানো যে ওলা ঘুরে যে গগুর নাম কিতা হয় এক্সেল না কিতা বাঙ্গিয়া ডাটটা এক জায়গা। এরপরে আইয়া আপনারা শিলচর 90 ছাড়িছে 10 দিকতো নেই, পুলিশে কিচ্ছু করতে পারে না। ও বলে তোরা লেট হয়ে গেছে। যাও, যদিও লেট হয় আমি ওবাই টানিম ইনশাল্লাহ। আপনারা যত সময় আসেন, যদি আল্লাহ আমারে তৌফিক দান করেন তাহলে লম্বা সময় আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওয়াজ হইল আল্লাহই দান, আল্লাহ যদি আমারে দান করেন না আর আপনারা দোয়া করেন না তে খামাইতো না। কিন্তু বড় দুঃখ লাগে কিছু ভাইয়েন যে পাকিস্তান বর্ডার বাদ বুঝাইছেন, এরারে ও যে কুয়াশা হচ্ছে কাল সকালে আপনার সিনারেস ট্যাবলেট মনোসেপ 200 মন্টেক এলসি খাওয়া লাগবে, নাইলে ডাইরেক্ট হয়ে যাবে। বুঝাইছেন? ও যে কুয়া খাইতরা আপনার সাইলেন্সারে দি ডাইরেক্ট হয়ে যাবে, দরবার বাড়িব। এর কারণে যদি আপনারা অসুবিধা নাই বইতে পারবা, আর যদি দরকার হয় ইনো আইয়াও হামাইয়া বইতে পারবা, কোনো বেড়া নাই। তাদের সিন্নি আছে আল্লাহ দিয়ে মাশাআল্লাহ 90 তো হন বুঝাইছে। ওয়াজ শেষ না হইলে সিন্নি বাটা হইতো না। বুঝাইছে? ও বুঝি লাগা ওয়াজ আমারে এই জমিনও আমরা রে আল্লাহ একজন নবী দান করছেন, যে নবী সমস্ত নবীগণের নবী, ইমামুল মুরসালিন, খাতামান নবীন, শাফিউল মুজনাবিন, রাহমাতাল লিল আলামিন, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোরা দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আল্লাহুম্মা ঠিক আছে ইনশাআল্লাহ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এমন এক নবী আমরা রে আল্লাহ দান করছেন, যে নবী সমস্ত নবী হলার নবী, ইমামুল মুরসালিন, যে নবী কিয়ামতের ময়দানও যত সময় পর্যন্ত জান্নাত প্রবেশ করতে নাই 1,23,998 জন নবীর জন্য জান্নাত হারাম। ইন্নাল জান্নাতা হারামুন আলাল আম্বিয়াই হাত্তা ইয়াদখুলা খাতিমুল আম্বিয়া। কিয়ামতের ময়দানও আখির জমানার নবী যত সময় পর্যন্ত জান্নাত প্রবেশ করতে নাই অন্যান্য নবীগণের জন্য জান্নাত হারাম হোক। সুবহানাল্লাহ, এত পাওয়ারফুল একজন নবী, যে নবীর লকব হইল শাফিউল মুজনাবিন। কিয়ামতের ময়দানও গুনাহগার উম্মতের জন্য সুপারিশ করবা। সাবকল আমরা এই জমিনও আছি, একদিন এই দুনিয়া ছাড়িয়ে আমরা যাওয়া লাগবো না, যাওয়া লাগবে। কত সুন্দর এক বিষয় আমার দিছেন, কবর, হাসর, মিজান, হুলসিরাত, কত সুন্দর বিষয়। আমরা বর্তমানে জমিনও আছি, হিন্দুস্তান মারা যাওয়ার পরে যাইমু খানো হিন্দুস্তান টু কবরিস্তান, কবরও যাওয়া লাগবো না। বর্তমানে যে জায়গায় আছি সেই জায়গার নাম হইল আলমে দুনিয়া। এই জায়গার নাম আলমে দুনিয়া। মারা যাইমু, কবরও যাইমু, কিয়ামতের আগ পর্যন্ত যে জীবন পাইমু সেটার নাম হইল আলমে বরজখ, আর কিয়ামতের পরে যে জীবন পাইমু সেটার নাম হইল আলমে আখিরাত। আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা হইল আমাদের জন্য আখিরাতের ক্ষেত্র জায়গা। হোক না সুবহানাল্লাহ। আমরা জমিনও আখিরার ক্ষেত করতাম, ফসল মিলাইতাম। এই ক্ষেত করা কিতা বলে নেক আমল করতাম, আল্লাহর কুদরতের কদমে সিজদা করতাম, আল্লাহর ডর এবং ভয় বান্দার ভিতরে রইত, বান্দায় মওতরে ইয়াদ করত, মা বাবার খেদমত করতাম, এতিম মিসকিনরে মায়া করতাম, গরিবরে মায়া করতাম, আলিম ওয়ালারে ইজ্জত দিতাম, সম্মান করতাম। এরপরে আল্লাহ আপনার জীবন আল্লাহ ধন্য বানাই দিবা। সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গান, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়েন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম
ومنها نخرجكم تارة أخرى আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার বন্দা-বান্দি হল এই জমিনের মধ্যে আমি আল্লাহ তোমাদের মাটি দিয়ে পয়দা করলাম মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম আবার যখন মারা যাইবাই এই মাটির সঙ্গে মিশিয়া যাইবাই ওয়া মিনহা নুখরিজুকুম তারাতাল উখরা আবার কিয়ামতের ময়দানে ও মাটি তনি আল্লাহ আমার এবং আপনার আরে আল্লাহ মানুষ বানাইয়া হাশরের ময়দানে তুলিবা সুবহানাল্লাহ এটা আমরার বিশ্বাস আছে না নি সাবল বিশ্বাস আছে না নি আমার বুজুর্গগণ আমরা জমিন আছি আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন মৌতের স্বাদ গ্রহণ করতে লাগবে করা লাগবে না দুনিয়ার জমিনও যত জিনিস আছে প্রত্যেক জিনিসের মরণ আছে এই যে জমিন যেটা আছে এই জমিনেরও একদিন মরণ আছে আছে না জমিনের মরণ কোনদিন যেদিন আল্লাহ কিয়ামত সংগঠিত করবা কিয়ামত আল্লাহ সংগঠিত করবা সেই দিন হইল জমিনের মরণ এর জন্য আমার বুজুর্গগণ এই জমিনের মধ্যে আমরা নেক আমল করতাম ভালো আমল করতাম বান্দা মারা যাইবাই কিয়ামতের ময়দানে হাশরের ময়দানে আল্লাহ আপনার আমার জীবনের সমস্ত নেকি বড়ি বাইরে ভরিয়া দিবা ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা আল্লাহ ফরমাইল বান্দা বান্দি রে এই জমিনের মধ্যে তুমি জররা পরিমাণ ওরাই বরাবর জমিন নেকির কাম করিয়া যাইবাই বান্দা মারা যাইবাই কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত নেকিগুলা বাইরে করে দিব সুবহানাল্লাহ ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা আল্লাহ জানাইলো বান্দা এই জমিনের মধ্যে জররা পরিমাণ রাই বরাবর গুনাহ কাম করবাই বান্দা জমিনে এমন গুনাহ করলাই তোমার মাই জানিল না তোমার বাবাই জানিল না তোমার ছেলে জানে না তোমার মেয়ে জানে না তোমার বিবিও জানিল না বান্দা তুমিও জমিনে ভুলিয়া গেলাই যখন মারা যাইবাই আল্লাহ কিয়ামতের ময়দানে তোমার সেই গুনাহটা বাইর করিয়া দিবা এর কারণে আমার বুজুর্গগণ এই দুনিয়ার জমিনে গুনাহ করবাই যদি জমিনে কোন মানুষ জানে না আল্লাহ দেখতেছেন জমিন দিয়া আল্লাহ ভিডিও রেকর্ডিং করাইতেছেন না আল্লাহ জমিন দিয়া ভিডিও রেকর্ডিং করাইতেছেন কিয়ামতের ময়দানে বান্দার জীবনের সমস্ত গুনার ডায়েরি বান্দার হাতের মধ্যে দেবইব বান্দায় জানাইব আল্লাহ এই ধরনের গুনার কাম আমি করেছি না মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ আল্লাহ জানাইবা হে জমিন আর দেরি করিও না 2024 ইংরেজি 28 ডিসেম্বর রাত 12:23 সময় যে ভিডিও খসলাই আজ কিয়ামতের ময়দানে আমার বান্দা-বান্দির সামনে বাইর করিয়া দেও না সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুর্গ আমরা জমিন ওসিয়ত দিয়ে মারা যাইব একদিন আল্লাহ কিয়ামত সংগঠিত করবা কোন দিন আল্লাহ করবা ওয়া নুফিখা ফিস সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন হযরত ইসরাফিল আলাইহিস সালাম এখন পর্যন্ত সিংহা হাতের মধ্যে লইয়া প্রস্তুত আল্লাহ কোন সময় জানাইবা হে ইসরাফিল আর দেরি করিও না তোমার সিংহার মধ্যে হুকুম আরো আমি মনি রব্বুল আলামিনে কিয়ামত সংগঠিত করে লইতাম আমার বুজুর্গগণ আরেকটা জিনিস জানা দরকার আল্লাহ এত সময় পর্যন্ত কিয়ামত আল্লাহ সংগঠিত করতে নাই কত সময় লা তাকুমুস সাআ লা তাকুমু সাআ হাত্তা ইউকালু ফিল আরদি আল্লাহ আল্লাহ আমার নবী ফরমায় একজন ইমানদার মুমিন মুসলমানে যত সময় পর্যন্ত জমিনের মধ্যে আল্লাহর নাম আল্লাহ আল্লাহ শব্দ উচ্চারণ করবা আল্লাহ অত সময় পর্যন্ত কিয়ামত সংগঠিত করতে নাই সুবহানাল্লাহ জোরে কইলা সুবহানাল্লাহ
আরে বাবা একটু বাড়াও, বক্স বাড়াও, কারণ আমরা তো আপ ডাউন চলেন না, কত হেরান হয়ে যাই। আর খাইল 29 তারিখ বুঝাইছে, রাইট হইলেও আইস তো আর ফজর শিলচরেরও বাই হইব, ফজর বাদে তোরা ঘুমাই যাইত না, কারণ খাই বাদ মাগরিব রাতাবাড়ি ও না কইবার সামনে বেড়াই হইব। রাত 2টা এবার শিলচরাইয়া খাইল মাইকে ধরতাম বুঝাইছে 29 তারিখ ওলা অবস্থা। এর কারণে মাইকে যত আরাম দিব আমরা তোরা সুবিধা হয়, এক গরম পানির উপরে চলা। আর আপনার আর দুয়া বেজার হইত জি না তেই অত মুখ কালাকি একবার গুহামুড়ি আনি দিতাই তো ও রায় মানুষে গুহামুড়ি আনি এমনি দাঁত বার করিয়া আসাই গো ঠিক না, গুয়ামুড়ি আনি দিতাই। ও সময় বেটায় গুয়ামুড়ি আনি দে, নয়া কইনা বেটি করো দেবার বাদে সুফাত বইয়া অলা চায়, ওটার নাম হইল গুয়ামুড়ি আনি বুঝেছেন। গুয়ামুড়ি আনি জায়েজ আছে। আল্লাহ কোরআন শরীফে কইছেন ফালিয়াদহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা, বান্দাবান্দি তোমরা কম করে জমিন হাসাহাসি করো আর বেশি বেশি করে খান্দো। যদি খান্দো নাই না তে খান্দনের লাগান মুখ বানাও, বানা করো। আমার বুজুর্গান একদল মুমিন মুসলমান যত সময় পর্যন্ত জমিনের মধ্যে ইমানদার মুমিন মুসলমানে আল্লাহ আল্লাহ শব্দ উচ্চারণ করবা, অত সময় পর্যন্ত আল্লাহ কাম সংগঠিত করতা না। এখন তো কইবা আল্লাহ বাঁচাইছে, সারা বেরেঙ্গা 2য় খণ্ড টুকর গ্রামের মানুষ যদি আল্লাহ আল্লাহ বাদ দিল কি তৈল বেতুখান্দির মানে বাদ দিলেই বা মাত্রেন না, বেতুখান্দির মানুষে বাদ দিলেইলে বাগাডরের মানে বাদ দিলেই বান, বাগাডরের মানুষ যদি বন্ধ করে নাই খাসিপুরের মানুষে জমিন আল্লাহর ইবাদত করবা, আরে বরাকবেলির মানুষ যদি বাদ দিলে না পারা সাম করবা, সারা ভারতে যদি আল্লাহ আল্লাহ বন্ধ করিলাই আমেরিকার মধ্যে আল্লাহর নাম লইব, আমেরিকার মানুষে যদি বন্ধ করিলাই নাইজেরিয়ার মানুষে আল্লাহ আল্লাহ করবা, আর যদি নাইজেরিয়ার মানুষে আল্লাহ আল্লাহ বন্ধ করিলাই বেলজিয়ামের মানুষে জমিন আল্লাহ আল্লাহ করবা, আর যদি বেলজিয়ামের মানুষে আল্লাহ আল্লাহ বন্ধ করিলাই তাহলে তুরস্কের মানুষে আল্লাহর ইবাদত বন্ধ করতা নাই। তাহলে বোঝা গেল আল্লাহ মনে কিয়ামত আর সংগঠিত করতা নাই। আমার বুজুর্গান আল্লাহ রাব্বুল আলামিনের যখন মানুষ হইব আল্লাহর হাবিবে ফরমায় একজন ইমানদার মুমিন মুসলমান যত সময় পর্যন্ত জমিন রইবা আল্লাহর জাতে কিয়ামত সংগঠিত করতা নাই। আল্লাহর যখন মনস হইব যে আল্লাহ কিয়ামত সংগঠিত করে লইতা, হযরত ইসরাঈল আলাইহিস সালামে সিংহার মধ্যে ফু দেওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিনে এমন একটা ঠান্ডা বাতাস আল্লাহ জমিন ছাড়িয়া দিবা, তাম দুনিয়ার জমিন এই ঠান্ডা বাতাস আইব। আপনার আর টুকরে গ্রাম বেরেঙ্গা 2য় খণ্ড আইব, বরাকবেলিতে আইব, ভারত আমেরিকা পৃথিবীর মধ্যে যত কান্ট্রি আছে প্রত্যেক কান্ট্রির মধ্যে যাইব। এই সময় যত ইমানদার মুমিন মুসলমান জমিনে থাকবা আল্লাহর বান্দা বান্দির শরীরের মধ্যে লাগবো। বান্দা যদি দাঁড়ানো অবস্থায় থাকে ঠান্ডা বাতাস লাগার লগে লগে বান্দা পড়ে যাইব। আমার বুজুর্গণ গরমের মৌসুম বান্দায় যখন ঘরের রুমের ভিতরে ফ্রিজের দরজা খোলার পরে বড় আরাম লাগে, লাগে নানি এত শতগুণ আরাম এই ঠান্ডা বাতাস আল্লাহ ছাড়িয়া দিবা। এই বাতাস ইমানদার মুমিন মুসলমানের শরীরের মধ্যে লাগবো, লাগার লগে লগে আল্লাহর বান্দা দাঁড়ানো থাকলে পড়ে যাইবা, বসা অবস্থায় থাকলে বান্দা জমিনের মধ্যে পড়ে যাইবা। এর লগে পড়ার লগে লগে আল্লাহ এক লগে তামাম পৃথিবীর ইমানদার মুমিন মুসলমান তুলবা। এর বাদে আল্লাহ জানাইবা ও ইসরাফিল আর দেরি করিও না, এখন তোমার সিংহার মধ্যে ফুক মারো, আমি মুনি রব্বুল আলামিনের কিয়ামত সংগঠিত করতাম। হযরত ইসরাফিল আলাইহিস সালামে জানাইবা আল্লাহ তোমার আখিরি জামানার নবী মদিনা শরীফ রওজায়াতুল মুবারাকার মধ্যে আরাম আছেন,
আয় আল্লাহ আপনার হবিব রে আপনি তুলাইলা নতুবা আপনার হবিবের কষ্ট হইব আমার বুজুর্গ আল্লাহ জানাইব জিবরাইল আর দেরি করিও না তুমি জান্নাত তলে একটা সবুজ কাপড় লইয়া যাও আমার হবিব রে আপনি জমিন তলে তুলিলাও হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম আল্লাহর হাবিব আলাইহিস সালামের নিকটে উপস্থিত হইবা ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহর ফেরেশতা জিবরাইল আপনার সামনে আইলাম আপনার নবীজি মাথা মুবারকটা তুলিলাই আমার বুজুর্গান এরপরে ইসরাফিল আলাইহিস সালামে সিংহার মধ্যে ফুক মারবা কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম হযরত ইসরাফিল আলাইহিস সালামে সিংহার মধ্যে ফু দিবা দেবার লগে লগে আসমান থাকতো না জমিন থাকতো না চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কোন জিনিস থাকতো না সমস্ত ধ্বংস হইব ফানা ফানা ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম একমাত্র জাইন রইবা আমাদের খালিক আমাদের মালিক আল্লাহ রাব্বুল আলামিন কোন সুবহানাল্লাহ আমার বুজুর্গগণ দুনিয়ার জমিন আওলাদের লগে মা বাবার তো মায়া মায়া আছে নানি আওলাদের মা বাবার লগে মায়া মায়া আছে নানি কিন্তু বান্দা যখন কিয়ামতের ময়দানে বাইর হইবা যার যে জায়গার মধ্যে দাফন হইব বান্দা কিয়ামতের ময়দানে হাশরের ময়দানে কবর তনে বাইর হইবা এমন মানুষ হাশরের ময়দানে বাইর হইবা বান্দা বান্দির শরীরের মধ্যে কোন ধরনের কোন কাপড় থাকবে না উলঙ্গ অবস্থায় যেভাবে আমরা জমিনে আগমন করছি আইছি কিয়ামতের দিন আল্লাহ কবর তনে আমরা উঠিমু আমরা শরীরে কোনো কাপড় থাকতো না থাকবো নি সাবগণ ও কথাটা আমি কইতাম সেইয়া যে আই বহু মা বাবা আওলাদ এখন ইনো বহুত আওলাদ আছেন নানি মা বাবার হরু হরু মা ঘুমাইতরা না বারবার টেলিফোন কথা বাবারে রাত 12:30 হই আসছে আবু আরাই না প্রথম আয়া বাবাই খবর লইতরা ইনো আওলাদ আছে মা বেমার হাই প্রেসার সুগার ফোনে জানতরা নানি যে তোমার প্রেসার বাড়িছে নি সুগার বাড়িছে নি টেস্ট হইলে আসেন না কিন্তু এত মায়া কিয়ামতের দিন যখন বান্দা কবর তনে উঠিবায় আর এই মায়া থাকতো না থাকবো না সেই ময়দানে আসর বান্দা যখন তুমি কবর তনে বাইর হইবাই হযরত ইসরাফিল আলাইহিস সালামের ফু দেবার লগে লগে সমস্ত দুনিয়া কুয়াশার মতন হবে চতুর্দিকে কন্দনের সুর প্রত্যেক মানুষের জবানে দিয়ে একটা শব্দ বাইর হইব নাফসি 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 খালি আমরা নাই যত নবী হল একজন নবী পরে সমস্ত নবী হলের জবান মোবারকে দি একটা শব্দ বাইর হইব নাফসি 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 আমার নবীর জবান মোবারকে দি বাইর হইব রব্বি হাবলি উম্মতি উম্মতি আয় আল্লাহ আয় কিয়ামতের ময়দান আমার গুনাহগার উম্মতের আপনি মাফ করিয়া দেও এক নবী উম্মতের জন্য কান্দিবা আর সব নবী হলে খালি নাফসি 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 হইবা ডরাইবা যে আজ যদি আল্লাহ আমারে ডরি যায় আল্লাহ ডরাতনে ছুটা সম্ভব নাই সম্ভব আছে ও দিনের নাম কিয়ামতের দিন সব হল অথ মায়া আমার বুজুর্গান আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইলেন ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে মানুষ কবর তনে বাইর হইবা ইয়া রাসূলুল্লাহ মানুষ উলঙ্গ অবস্থায় বাইর হইবা একজনে অন্য জনের বাঁচাইবা ইয়া রাসূলুল্লাহ মানুষের চক্ষুর মধ্যে কি কোনো লজ্জা শরম থাকবে না রাসূলুল্লাহ ফরমাইলেন আয়েশা তুমি জানো না আমি ও দিনের কথা কইয়ার যেদিন মানুষে অন্য জনের বাইসাবা দূরের কথা বন্দা বান্দে নিজে নিজর শরীর বাইসাবার সময় পাইবে না আমি আমার শরীর বাইসাবার সময় পাইতাম না কারণ সব মানুষ কবর তনে উঠিবা দুনিয়া কুয়াশার মতন হয়ে যাইব আর চতুর্দিকে খালি খান্দন আর খান্দনের শব্দ বাড়ে হায় রে হায় মা কবর তনে বাইর হইবা
বাবা কবর তলে বাইর হইবা, সন্তান মা বাবার কবরের দ্বার তলে উঠিব, উঠিয়া দেখব সব মানুষ যাইতেছেন। বেরেঙ্গা ৩য় খণ্ড টুকের গ্রাম কবরস্থান তলে মানুষ বাইর হইবা, সন্তান বাইর হইব। বাইর হওয়ার পরে দেখব সারা মানুষ পশ্চিম মুখা যাইতেছে, আমিও যাই, চতুর্দিকে চাইব, কেউ পাইতো নাই। ওই সময় বিচারবো আমার মা চললি, আমার বাবা চললি। সন্তান বাচ্চা জাদুমণি মার দ্বারে যাইব, মার দ্বারে গিয়া কইব, মা গো আইস তুমি কোন জায়গায় যারায়, তোমার কলিজার তোমার জাদুমণি রে আজকে তোমার লোকখানে তুমি লইয়া যাও। ও সময় মায় জানাইবা, বাবা আইস কিয়ামতের ময়দান আমি ডরাইয়ার, আল্লাহ আমার প্রতিকূল ব্যবহার করবা জানি না। বাবারে যত মায়া মহব্বত আসলো সমস্ত জমিনের মধ্যে ছিল, আইজ আমি ডরাইয়ার, আল্লাহ আমার প্রতিকূল ব্যবহার করবা জানি আর আল্লাহ। মায় দান লাগাইতা না, ইকানুনি আইসনে গিয়া কইও না যে আর মার খেদমত না। কারণ আপনিও তো বিবাহ করবা, আপনার সন্তান দিয়ে আপনার দ্বারো আইবা, আপনি কইবা বাবারে তুমি খেয়ে আইজ আমি ডরাইয়া, তুমি তোমার জান বাঁচাও, আমি আমার জান বাঁচাই। হায় রে হায়, কিন্তু জমিনও অত মায়া অত ভালোবাসা। সন্তান মারা যাওয়ার পরে আমার বুজুর্গ, বাবার সামনে সন্তান মারা যায়, মার সামনে সন্তান মারা যায়। মারা যাওয়ার পরে মা বাবায় জমিনও খান্দইল নানি, মা বাবায় জমিনও খান্দইল। ও ভাই একদিন আগে আমার এলাকার মধ্যে আল্লাহর বান্দার একজন বাচ্চা, একজন সন্তান ৮-৯ বছরের সন্তান, বান্দার আওলাদ জমিন তলে মারা গেছে। মারা যাওয়ার পরে আওলাদ রে গোসল দেওয়ানি হইল, কাফনের মাধ্যমে আবৃত করিয়া করারের মধ্যে যখন রাখছ, এর আগ পর্যন্ত বন্দায় জমিনও খান্দইল না, মানুষরে দেখাইল না। বন্দায় লুকাই লুকাই জমিন চকুর জল ছাড়য়। আমার জাদু জমিন না, আমার জাদু জমিন তোরে বিটাইলি ছিল, বন্দায় জমিনও খান্দে না, বন্দায় জমিনও খান্দইল না। অন্য সন্তান দিয়ে জমিনও খান্দিবা, তার মায় জমিনও খান্দিবা। আল্লাহর বন্দায় দেখাইতরা খান্দিয়া না, কিন্তু বন্দার যোগ্য ভাই জোর জোরাইয়া জমিন জল বাইর। আমি দেখলাম যখন আল্লাহর বন্দার আওলাদ রে করার যখন বাড়ির উঠান তলে তোলা হয়, ও সময় বন্দায় জোর জোরাইয়া চোখ করে জল ছাড়য়। আল্লাহর বন্দায় করার ধরয় আর জ্বালাইলো। বাবা আমি বাবায় বড় আশা করলাম, আমি মারা যাওয়ার পরে আমি বাবার জমিন তুমি গোসল দেওয়াই ভাই, আমি বাবার করার খান্ড করে বইয়া লইয়া যাই ভাই, বাবারে অন্ধকার কবর রাখি আই ভাই। আল্লাহর মন সইল, আইজ আমি বাবায় তোমার কবর নিয়া রাখি আইয়ার। বাবাই সন্তানদের কবরে রাখবা, রাস্তার কিনারে যদি কবরস্থান থাকে, বাবা যখন বেরেঙ্গা বাজারে যাইবা, যাওয়ার সময় কবর ভাই চাইবা, কবর ভাই চাওয়ার লগে লগে সন্তানের কথা মনের মধ্যে আইব। আল্লাহর বন্দায় কবর ভাই চাইবা, জমিন খান দিবারে বাবা। আইজ আমার জাদু জমিন নাই, আল্লাহ তোমার দরবার দোয়া করিয়ার আমার জাদুর কবর আপনি মৌলাই জান্নাতুর বাগান বানাই দেও। এর কারণে বাইরে তো মায়া, কিন্তু কিয়ামতের ময়দানে কোনো মানুষের সাহায্য করা সম্ভব হবে না। সন্তান মার দ্বারো যাইব, জায়গা হইতো নাই, বাবার দ্বারো যাইব, কোন স্থান হইতো নাই। মানুষ হাসরের ময়দানও বাইর হইবাই, হাসরের ময়দান মানুষের মাথার উপরে সূর্যের তেজ থাকব, সারা মানুষ এক জায়গার মধ্যে বাইর হইবা। আল্লাহর হাবিবে ফরমায় কিয়ামতের ময়দানে আল্লাহ ৭ ধরনের মানুষরে আল্লাহ আরশে আজিমুর ছায়ার নিচে জায়গা দিলেন। কওনা সুবহানাল্লাহ। আল্লাহর কাছে দোয়া করিও যে আয় আল্লাহ তোমার দরবারে দোয়া করি, আর আমরা মারা যাওয়ার পরে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ আপনার আরশে আজিমুর ছায়ার নিচে জায়গা দিলেও সারায় গো আমিন। মানুষে জমিনও জান যে পরিমাণ গুনাহ বন্দায় জমিনও করবায়, কেউ
খেওরার গুনাহ হাঁটু পর্যন্ত থাকবে, খেওরার গুনাহ কোমর পর্যন্ত, খেওরার গুনাহ গর্দন পর্যন্ত থাকবে। কিয়ামতের ময়দানে সেই গুনাহের সাগরে মানুষ সাঁতার কাটিতে রাখবো। কিয়ামতের ময়দানের একদিন দুনিয়ার জমিন 50,000 বছরের সমান। কিয়ামতের ময়দানের একদিন হইব মানুষে জানতে পারত না, এমন গরম, উত্তপ্ত গরম। আল্লাহর বান্দা বান্দি হায়ুতা সরবা কান্দিবা, কোন মানুষে কন্দন শুনবে না। আল্লাহ জানাইবা, হে কারে আইস তোর বাসায় কই, হে নমরুদ আইস তোর বাসায় কই, হে ফেরাউন আইস তোর বাসায় কই, হে সাদ্দাত তোর বেহেস কই, কেউ কোনো মাত মাতিতা নাই। ওই সময় মানুষ সারা মানুষ এক বাক্যে আমরা সারার বাবা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাইবা। যাওয়ার বাদে কইবা, ও বাবা আদম, আল্লাহ আপনারে আমরা আবুল বশর আমরার বানাইছেন, সারার বাবা বানাইছেন। আজ আল্লাহর দরবারে সুপারিশ করিলাও, আল্লাহ আমরার বিচার করিলাইতা। আমরা যারা জান্নাত যাওয়ার আছি জান্নাত যাইমু, আর যারা দুজখ যাওয়ার আছি দুজখ যাইমু। আদম আলাইহিস সালামে ফরমাইবা, নাফসি নাফসি নাফসি, আমি ডরাইয়া। আজ যদি আল্লাহ আমি আদমরে প্রশ্ন করিলাই, আমি আদম ছোটা সম্ভব হবে না। ও দিনের নাম হইল কিয়ামতের দিন। এই দিনের ব্যাপারে আমার ডর আছে। আমার বুজুর্গান, যদি কিয়ামতের ময়দানে বাঁচতে চাই, দুনিয়ার জমিনও যে বান্দায় জমিনও মরণ ডরায়, মরণ ডরাইলে বন্দার লাভ হইব। যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্দে জমিনও কোন সময় নামাজ ছাড়িতা নাই। যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্দে জমিনও কোন সময় গুনার কাম করতা নাই। যে বন্দায় জমিনও মরণ ডরায়, এই মরণ ডরানির কারণে মা বাবার খেদমত, মা বাবার সেবা বন্দায় জমিনও করিয়া যাইবা। এর কারণে আমার বুজুর্গ আল্লাহর হাবিবর ফরমান, যদি কোন মানুষের রোজানা 70 বার মরণের কথারে স্মরণ করিলাই বন্দা মারা যাইবাই, আল্লাহ কিয়ামতের ময়দানে তোমারে শাহাদাতি মর্যাদা দান করিয়া দিবা। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে 7 ধরনের মানুষের আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিবা। কওনা সুবহানাল্লাহ। কোনটানে খারা আমরার মাঝে খেওয়া চিনি দেখিলা। নাম্বার 1 হইল আল ইমামুল আদিল। এক নাম্বার সত্যবাদী বাদশা, ন্যায় বিচারক বাদশা। হোক বিচারি যাই নইবা, মারা যাইবাই, আল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহর আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিবা। কওনা সুবহানাল্লাহ। অসুবিধা হল নিসাব এখন কোর জবানত বিচারি যারা আছেন আল্লাহর দুয়াইবা, ইনো যদি খেও তাকো বেজার হইল না। কথা প্রসঙ্গে আর আমি একটা উদাহরণ দেখাইতাম। কারণ এখন কোর বিচার হয়ে গেছে সারা পয়সার উপরে, সারা বিচার পয়সার উপরে। কারণ জাইন যে বিচারিরে যত মাল ঠানাইয়া দিতে পারবা, ও জানোর উপরে লইয়াও রায় বায়ান বলে না, সারার কথা না। কারণ ইলা বিচারও মানুষ বিপদ পড়ি আপনার দ্বার লয়। বহু বিধবা মহিলা আছে জুঙ্গতনে মুরকি তুল, ডিম বেচিয়া, ছাগল বেচিয়া, হাঁস বেচিয়া পয়সা দিন দিন না, ইটা পয়সা খাইও না, মরি যাইবা। কারণ অনেক বিচারি হল আমার ইনো আছে, আমি দেখছি মৌতর সময় বড় অবস্থা বেহাল হয়েছে, বুঝেছেন। আমার ইনো এক বিচারি এখনো আসেন, আমিও 4-5 দিন আগে কইছি, এখন বাজার কিলা চলে। কইতরা আপনি তো যে লোক ধরছ, খালি নাম কও না, সারা ওয়াজ করিলাও তো। আমি কইলাম আপনারে দিত আমার ওয়াজ, তাই না বুঝবাইতরা। কইলাম আমি আপনার নাম কইছি বলে, না নাম কও না, তবে মানে তো বুঝবা আমি। থান বাজার বলে এখন 2-2.5 হাজার। বুঝো ভাই, ইটা খাবা অন্যটা খাবা ভালো। হ্যাঁ, হক বিচার করিয়া যাও, আল্লাহ কিয়ামতের ময়দানে আরশে আজিমের ছায়ার নিচে আল্লাহ জায়গা দিবা। সুবহানাল্লাহ। পয়সা খাইয়া বিচার করবা, মৌতর সময় ইলা মুসিবতে লাগাল পাইব। কত বিচারি দেশ, হায় রে হায়। এর কারণে এক বাড়ির তোলা ঘটনা না হইলে আরাম পাইতাম, তোলা হইলে হইতাম।
এক বাড়ির স্বামী স্ত্রীর দরবার করছেন ঝগড়া, কোন সময় দজনে লাগে না, লাগার বাদে দজন হেং গইয়া বইও না লক্ষ্মী ভাই, বুঝাইছো নি? দজন হেং গইয়া বইলে ইগর আল্লাহর রহমত আর বরকত আইতো না, কারণ স্বামী স্ত্রীর দরবার এটা খার বাড়ি দরবার হয় না, বেজান হয়। এর কারণে আমার বুজুর্গগণ আমার বিষয় বাড়া হইয়ার হতা প্রসঙ্গে এর জন্য হইয়ার রাসূলুল্লাহ ফরমাইন খায়রু মাতাঈদ দুনিয়া আল মারআতু সালিহা, সমস্ত দুনিয়া হইল তোমাদের জন্য একটা সম্পদ, এই সম্পদের মধ্যে সবচাইতে বড় সম্পদ হইল তোমার নেককার বিবি। হওনা সুবহানাল্লাহ। দেখি হাত তুলিয়া দেখাও চাই যে আল্লাহ আমার ঘরে একজন নেককার বউ দিছে, পারবাইনি হাত তুলিতে? ও আল্লাহ একজনও নাই। মাশাআল্লাহ ভাই, ধন্যবাদ। আই যারা বিয়ালে বা দুই এক যারা উত্তম মধ্যম দিসলা আইজ ধরো গেলে কইবা রাতাবাড়ির নজরুল ইসলামে জেদ কইসলা হাত তুলিসলাই বলে কিচ্ছা হয়েছে বলেও নহরকু আবই ন নেগেটিভ লাগাল বাসাইল রয়েছে। ইচ্ছা কিচ্ছা বেটিন তো হিটার জায়গা না, হ্যাঁ বেটিন তোরে ঠাস করি বাপ রে বাপ গাল গরম করিলার কাছে তো শহর তুলিয়া বেটিন তোর মুখ মারানা, মানুষের মুখ মারানা, আল্লাহর জাতি বন্দার উপরে নারাজ হয়ে যায়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি হাত দ্বারা মানুষের মুখমণ্ডল পয়দা করছেন, সুবহানাল্লাহ। আর ও মুখ যদি কোনো মানুষে মারে এই মানুষের উপরে আল্লাহর জাত বেজার হয়ে যায়। মাত বুঝা গেছে নি? বেটিন তোরে শাসন করতা তান খানি আঙ্গুলির মাফ লইতায় হইতায় ওগুর মাফ দেও বলে কিতা করতায় বলে মাঝে মাঝে দোয়া দিতাম ওলা গুয়ানি আলমিরার উপরে তৈও মাঝে মাঝে কইও ও দেখ রে নি চৌকাইল লাঠি ইলা কইল না ও ই গরো আর দরবার নাই, দরবার আইব নি? আইতো নাই। কত বেটিনতে দোয়া করবা রে মুল্লাই তো বাবা মুখর মাইর হরাই যা, কারণ বেটিনতে ও সময় মাইর খায় আল্লাহ দিছিল এক মুখ বাবাই কত ফজিলত, যদি খালি সাবিত দিলাইতা পার 2014 এনআরসি তো আরম্ভ বলে না ও জাতর নাম বেঠিন, হায় রে হায় দুঃখ লাগে।